আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ না করে ৩ কারখানা বন্ধ, সড়ক অবরোধ ও বিক্ষোভ। মোহাম্মদ মনির মণ্ডলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আশুলিয়ায় বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধ না করেই একযোগে ৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় নবীননগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার ১০ নভেম্বর সকালে ডিইপিজেডের পুরাতন জোন এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নেয় সাউথ চায়না ব্লেসিং টেক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড এবং গোল্ড ট্যাক্স গার্মেন্টস লিমিটেড, এই ৩টি হংকং মালিকানাধীন প্রতিষ্ঠানের কয়েকশো শ্রমিক। শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত ৩ মাসের বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে প্রায় ৪,০০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে ইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরে নবীননগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, তাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না। খবর পেয়ে শিল্প পুলিশ ১-এর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা সরে না গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় শিল্প পুলিশ।